যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। জুলাই শুধু একটি মাস নয়, এটি একটি বিপ্লবের নাম, একটি ইতিহাস যেখানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফিরেছিল গণতন্ত্র। প্রধান উপদেষ্টা বলেন জুলাই ছিল গণতন্ত্রের পুনরুদ্ধারের ডাক। কি বললেন তিনি, কি হচ্ছে জুলাই মাস জুড়ে, সব জানুন আজকের বিশেষ প্রতিবেদন শুধু জিবিসি বাংলা নিউজে। আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। আজ মঙ্গলবার 1 জুলাই 2025। জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করলেন দেশের প্রধান উপদেষ্টা। একটি অনুষ্ঠানে তিনি বলেন জুলাই কেবল একটি আবেগ নয়, এটি ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। ফ্যাসিসবাদী বিলাপ ছিন্ন করে আমরা করেছি নতুন বাংলাদেশ। তিনি আরও বলেন আমাদের কাজ এখন নিশ্চিত করা যাতে আর গণঅভ্যুত্থানের জন্য অপেক্ষা করতে না হয়। স্বৈরাচারী চক্রান্ত মাথাচাড়া দেওয়ার আগেই তা প্রতিহত করতে হবে। এই বক্তব্য স্পষ্ট, সরকার গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখেই জুলাইকে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে গড়ে তুলতে চায়। প্রধান উপদেষ্টা আরও জানান এই কর্মসূচির 3টি মূল লক্ষ্য: জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক জবাবদিহিতার দাবি তোলা, কাঙ্ক্ষিত সরকারের সুযোগ যাতে হারিয়ে না যায় তা নিশ্চিত করা। আনুষ্ঠানিকভাবে জুলাই ক্যালেন্ডার প্রকাশ করা হয়। শহীদের স্মরণে আজ দেশের সব ধর্মীয় উপাসনালয়ে, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগাডো বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শুরু হয়েছে জুলাই খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযান, যা চলবে 1 আগস্ট পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহীদের স্মরণে একটি শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করা হয়েছে। এই মাসে আরও কয়েকটি তারিখে কর্মসূচি পালন হবে: 5 জুলাই, 7 জুলাই, 14 জুলাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন হবে 5 আগস্ট, যাকে এখন 36 জুলাই নামে চিহ্নিত করা হয়েছে। 5 আগস্টের বিশেষ আয়োজন 36 জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, বিজয় মিছিল ও সংস্কৃতি অনুষ্ঠান, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, ড্রোন শো ও এয়ার শো। এই সব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে জানানো হবে গণতন্ত্র পুনরুদ্ধারের সেই রক্তাক্ত কিন্তু গৌরবময় ইতিহাস। 2024 সালের জুলাই মাস জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই গড়ে ওঠে সর্বজননী গণ আন্দোলন, যার চূড়ান্ত পরিণত ঘটে 5 আগস্ট, যেদিন শেখ হাসিনা সরকারের পতন ঘটে, এবং সেটি আজ জুলাই বিপ্লব হিসেবে ইতিহাস স্থান করে নিয়েছে। প্রধান উপদেষ্টার আহ্বান, জুলাই যেন শুধুই স্মৃতি না থাকে, প্রতি বছর যেন এই মাসে নতুন শপথ নেওয়া হয়, যেন স্বৈরাচার আর কখনো মাথাচাড়া না দিতে পারে। আপনি যদি মনে করেন গণতন্ত্রের এই পথ চলা অব্যাহত রাখতে আমাদের সজাগ থাকতে হবে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, মতামত দিন কমেন্টে। আপনি দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে।